বাইরের এন্ট্রি না নিলেও ভিতরের এন্ট্রিটা কিন্তু নিতে আমি ভুলিনি। তো যাই হোক, আমার মানে রেডি হয়ে গেছিলাম অনেক আগেই। আমার অ্যাসিস্ট্যান্ট আসতে দেরি করে দিয়েছিল বলে আমি ভিতরে অনেক কীর্তি কারখানাগুলো করে নিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেতে যেতে আমরা মাঝখানে কোনো ভিডিও না নিয়ে হঠাৎ করে একটা মন্দির দেখতে পেয়ে এত ভালো লাগে। আর বুঝতেই পারছো গ্রামের দৃশ্যটা যে এত ভালো, সেটা তোমরা মানে যারা যারা গ্রামের দৃশ্যগুলো দেখেছো তারাই একমাত্র অনুভব করতে পারবে। এখানে যাওয়ার পথে কিন্তু আমরা নদীর ধারে অনেক কিছু দেখতে পেলাম। এবার দেখো, নদী মানেই তো একটা শান্তির জায়গা বলো, আর বটগাছ মানে তো আরেক শান্তির জায়গা। আর বটগাছ মানেই কি মন্দির হয় বলো? এখানে বেশিরভাগই প্রত্যেক বটগাছের নিচেই কিন্তু বেশিরভাগই মন্দির থাকে। তো ওটাই তো আমরা ভাবছি যে বটগাছ মানেই কি মন্দির। তো যাই হোক, যেতে যেতে দেখছি দেখো অনেক কি নদী নালা নৌকো, তারপরে মাছ ধরার কি বলে, যাই হোক মনে পড়ছে না। তো যেতে যেতে কিন্তু আমার সত্যি ওই দৃশ্যটা খুব ভালো লেগেছে। এখন মানে অনেক জায়গায় চলাচল করে আজ থেকে মোটামুটি আমার মানে 15-14 বছর আগের দৃশ্য মনে পড়ছে। বুঝতেই পারছো, মেয়েদের বিয়ের পরে আর যাওয়া হয় না কোথাও। তো যাই হোক, ওর রিয়েল ফেসটা দেখি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু নিজের কাজের ভিডিওগুলো আমি কোনো এডিটিং করি না। তো এডিটিং ছাড়াই আমি পোস্ট করি। তো ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। এখানে আমি কিন্তু একটু একটু করে শর্ট ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিডিওগুলো কেমন হয়েছে আর দেখেছো তো? এখানে কেউ বলছিল পরী, কেউ বলছিল লক্ষ্মী প্রতিমা, কেউ বলছে সরস্বতী ঠাকুর। তো এখানে কি আদৌ কি ওকে সেরকম লাগছিল, না আদৌ মেকআপটা খারাপ হয়ে বলছিল, আমি সঠিক বুঝতে পারছিলাম না। তো যখন এরকমভাবে কেউ কমেন্ট করে নিজেকে কিন্তু খুব আগ্রহ মনে হয়। তো আমার তো ওখানে যারা যারা বলছিল খুবই খুশি লাগছিল। আর দেখো, নিজের হাতের কাজ যখন মানে ভালো লাগে, আর নিজেকেও বেশ ভিডিও মানে কতগুলো কি করব সেটা কিন্তু গুনতি করা যায় না। তো আমার তো মনে করো, আমি নিজের দিকটা বলছি না, তবে যখন ওরা বলল সবাই যে পরীর মতো লাগছে, একটা কি বলো তো, যখন বেশিরভাগই নিজের হাতের কাজ যদি নিজে ভালো না বলে অন্য কেউ ভালো বলে, সেটাই কিন্তু বেশি খুশি লাগে। তো যাই হোক, ওর কিন্তু প্রত্যেকটা ভিডিও ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বুঝতেই পারছো, ওই আমার সেকেন্ড ক্লায়েন্ট। ওই আমাকে মানে ব্রাইডালের জন্যও বুকিং করেছিল, প্লাস রিসেপশনের জন্যও আমাকে বুকিং করেছিল। ওই হলো ওর বিয়ে, ওর বাবার বাড়ি নালাগোলা, সেটা আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করেছি। কিন্তু কালকে গিয়েছিলাম আমি কোথায়, আলমপুর, সরি আলালঘাট। মানে আলালঘাট আর আলমপুরের মধ্যে আমি সত্যি কনফিউজ হয়েছিলাম এতদিন। তো যাই হোক, আলালঘাট গিয়ে আলালঘাটের জায়গাটাও খুব সুন্দর লাগলো। আমি মানে জন্মের পর গিয়েছি কিনা গিয়েছি কিন্তু সঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ওরা এসে আমি সাজানোর পর দেখছি খুব তাড়াতাড়ি সাজানো হয়ে গিয়েছিলো। এসে দেখছি সিংহাসনটা রেডি হয়ে গেছে।